শিখ ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান কর্তারপুর সাহিব অবস্থিত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোল জেলায়। এখানেই শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবজি তাঁর জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন এবং এখানেই তাঁর মহাপ্রয়াণ ঘটে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই স্থানে আজও হাজারো তীর্থযাত্রী আসেন গুরু নানকের স্মৃতিচারণে। বিশেষত্ব হল, বছর দুয়েক আগে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি শান্তিপূর্ণ পদক্ষেপ হিসেবে চালু হয় কর্তারপুর করিডোর। এর মাধ্যমে ভারতীয় নাগরিকরা ভিসা ছাড়াই সরাসরি এই পবিত্র গুরুদ্বারায় প্রবেশ করতে পারেন। ইতিহাস, আস্থা ও আধ্যাত্মিকতার মিলনস্থল এই স্থানটি শুধু শিখ ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং মানবতার প্রতীক হিসেবেও পরিচিত। আপনি কি জানেন পাকিস্তানের বেলুচিস্তানে রয়েছে এক প্রাচীন এবং রহস্যময় সনাতন তীর্থস্থান হিঙ্গলাজ কালী মন্দির। হিঙ্গলাজ বা হিঙ্গল মাতা আদিশক্তি দুর্গার এক রূপ। বিশ্বাস করা হয়, সতীর দেহের 41টি খণ্ড যেখানে যেখানে পতিত হয় সেই স্থানগুলোই শক্তিপীঠ। আর হিঙ্গলাজ হল সেই 41তম শক্তিপীঠ যেখানে সতীর মস্তক পতিত হয়। এই মন্দির অবস্থিত পাকিস্তানের বেলুচিস্তানের লাশবেলা জেলায় হিঙ্গল নদীর তীরে হিঙ্গল জাতীয় উদ্যানের মধ্যে। চারপাশে মরুভূমি, পাহাড় আর নদী, এক আশ্চর্য নিসর্গ। হিন্দু এমনকি বহু মুসলিম ভক্ত এখানে পায়ে হেঁটে আসেন। প্রতি বছর চৈত্র মাসে এখানে হয় বৃহৎ হিঙ্গলাজ যাত্রা, যেখানে পাকিস্তানের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন। হিঙ্গলাজ মাতাকে এখানে বলা হয় নানী মাতা এবং স্থানীয় বালুচ সম্প্রদায়ও এই দেবীর প্রতি গভীর শ্রদ্ধা রাখে। লাহোর শহরের রবি রোড এলাকায় অবস্থিত কৃষ্ণ মন্দিরটি পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। এটি 19 শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এটি লাহোরের অন্যতম সচল হিন্দু মন্দির। পাকিস্তানে যে কয়েকটি হিন্দু মন্দির এখনও কার্যকর রয়েছে তার মধ্যে এটি একটি। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত। মন্দিরটি পরিচালনা করে পাকিস্তানের ইভাকিউ ট্রাস্ট প্রপার্টি বোর্ড, যা দেশটির সংখ্যালঘু ধর্মীয় স্থাপনাগুলোর দেখভাল করে। প্রতি বছর এখানে জন্মাষ্টমী, দীপাবলি সহ অন্যান্য হিন্দু ধর্মীয় উৎসব পালিত হয়। মন্দিরে প্রার্থনার জন্য মূলত লাহোর ও সিন্ধু প্রদেশের হিন্দুরা আসেন। এছাড়াও বিদেশ থেকেও কেউ কেউ তীর্থযাত্রা করতে আসেন। এটি পাকিস্তানের হিন্দুদের জীবিত সংস্কৃতি ও আধ্যাত্মিক চর্চার একটি প্রমাণস্বরূপ নিদর্শন। বাল্মীকি মন্দির লাহোরের ঐতিহাসিক নীলা গম্বুজ এলাকার একমাত্র সচল হিন্দু মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এই মন্দিরটি মূলত মেঘওয়ার বা বাল্মীকি সম্প্রদায়ের হিন্দুদের উপাসনাস্থল হিসেবে পরিচিত। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বসবাসকারী দলিত হিন্দুদের ধর্মীয় ও সামাজিক জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বহু বছর ধরে এই মন্দিরটি বন্ধ ছিল, কিন্তু সম্প্রতি দীর্ঘ আইনি লড়াই ও সংখ্যালঘু অধিকার রক্ষাকারী সংগঠনগুলোর প্রচেষ্টায় এটি আবার খুলে দেওয়া হয়েছে। বর্তমানে এখানে নিয়মিত পূজা অর্চনা হয় এবং দুর্গাপূজা, দীপাবলি, রামনবমী ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ে টিকে থাকা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং লাহোর শহরের ধর্মীয় বৈচিত্র্যের পরিচয় বহন করে। শিবালা মন্দির, যেটি শিবালা তেজা সিং নামেও পরিচিত, লাহোর শহরের প্রাচীন ট্যাক্সালি গেট এলাকার কাছাকাছি অবস্থিত একটি ঐতিহাসিক হিন্দু মন্দির। এই মন্দিরটি নির্মিত হয়েছিল 19 শতকের শুরুতে, সম্ভবত 1830-এর দশকে, এবং এটি ছিল তৎকালীন হিন্দু সমাজের ধর্মীয় চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মন্দিরটি প্রধানত ভগবান শিবের উপাসনাস্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিশাল গম্বুজ, পাথরের খোদাই এবং সুউচ্চ স্থাপত্যশৈলী এই মন্দিরকে এক বিশেষ ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব দেয়। তবে 1947 সালের দেশভাগের পর বহু হিন্দু পরিবার ভারত অভিমুখে স্থানান্তরিত হলে মন্দিরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে এটি আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত এবং স্থানীয় কিছু অংশে দখলদারির ঘটনাও ঘটেছে। যদিও এটি আর সক্রিয়ভাবে ব্যবহৃত হয় না, তবুও শিবালা মন্দির লাহোর শহরের হিন্দু ঐতিহ্য ও ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লক্ষ্মী নারায়ণ মন্দির লাহোর শহরের কেন্দ্রস্থল অর্থাৎ নেওয়ালার কাছে মেঘা রোড এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক হিন্দু মন্দির। এই মন্দিরটি নির্মিত হয়েছিল 20 শতকের শুরুতে, সম্ভবত 1990 বা 2001 সালের দিকে। এটি ছিল তৎকালীন হিন্দু সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় এবং সাংস্কৃতিক কেন্দ্র। মন্দিরটি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। পাকিস্তান সৃষ্টির আগে এই মন্দিরে নিয়মিত পূজা অর্চনা ও ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতো। তবে 1947 সালের দেশভাগের পর বহু হিন্দু পরিবার ভারতে চলে গেলে মন্দিরটি অনেক বছর বন্ধ থাকে। পরে এটি কিছু সময়ের জন্য দখলেও চলে যায়, কিন্তু বর্তমানে এটি ইভাকিউ ট্রাস্ট প্রপার্টি বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে এবং বিশেষ দিনে হিন্দু সম্প্রদায় সেখানে প্রার্থনার সুযোগ পান। এই মন্দিরটি এখনও লাহোর শহরে হিন্দু ঐতিহ্যের একটি মূল্যবান স্মারক হিসেবে টিকে আছে। পাকিস্তানের লাহোর শহরে একসময় ছিল একটি শক্তিশালী উপাসনাস্থল বাসুলি হনুমান মন্দির।
এই মন্দিরটি ছিল ঘেরা শহরের রংমহল এলাকায়, যেখানে প্রতিদিন প্রার্থনা আর ঘণ্টাধ্বনি শোনা যেত। এই মন্দির শুধু ভক্তির কেন্দ্রই নয়, বরং শহরের হিন্দুদের এক ঐতিহাসিক সাংস্কৃতিক মিলনস্থল ছিল। কিন্তু 1947-এর দেশভাগের পর হিন্দু সম্প্রদায় লাহোর ছেড়ে গেলে মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে। আজ সেখানে নেই কোনো পূজা, নেই কোনো ভক্ত, শুধু ধ্বংসপ্রাপ্ত কাঠামো আর ইতিহাসের চাপা কান্না। এই বাসুলি হনুমান মন্দির আমাদের মনে করিয়ে দেয় কিভাবে সময়ের সাথে সাথে হারিয়ে যায় আমাদের ঐতিহ্য।